Marmoy kakelus. Jadi baik, ini pate ke gese? Gora kinë gese gora. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন এবং সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা শরীয়তপুর শেষের দিন কি করলাম সেটা দেখানোর চেষ্টা। আমাদের শেষ দিনের প্ল্যান ছিল আমরা নিজেরা রান্না করে খাবো। তো সকাল সকাল হাট বাজারের উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিলাম। তারপর যেতে যেতে বলতেছি আমরা কি করার প্ল্যান করতেছি, মানে কি রান্না করব। আমাদের সবারই মত ছিল যে সহজভাবে বিরিয়ানি রান্না করা যায়। তারপর সেই উদ্দেশ্যেই বাজার করতে যাইতেছিলাম। তারপর আমাদের সাথে ছিল পিছনের বাইকে রিফাত আর রিপন, ওরাও আসতেছিল। আপনারা গ্রামের রাস্তাগুলো উপভোগ করতে থাকুন, দেখা হচ্ছে সরাসরি বাজারে গিয়ে। তারপর চলে আসলাম বাজারে কি কেনাকাটা করব সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর আমরা প্রথম চলে গেলাম মাংসের দোকানে মাংস কিনতে। তারপর যে দেখি কসাই মামা কোবাইতেছে, তারপরে সজীব ভাই তারা দেখতেছে কোন মাংসটা ভালো হবে। দেখে শুনে এখান থেকে মাংস নেওয়া হইল। মাংসের পর চলে গেলাম চাল ডাল এগুলো কিনতে। এই দোকানের চালগুলো আমাদের ওই রকম পছন্দ হয় নাই, খারাপ বলবো না, পছন্দ হয়নি, তাই আমরা অন্য দোকানে চলে গেলাম। সবাই ভালো চাল খুঁজতেছে। তারপর এখান থেকে নেওয়া হইলো, আর মাংস নেওয়া হইলো, চাল নিতেছি। তারপর নিব হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, তারপর কাঁচামরিচ, ধনেপাতা। তারপর চলে গেলাম লেবু নিতে, শসা নিতে। তো ভাই লেবু খুঁজতেছে ভালো কোনটা, দেখে শুনে নিচ্ছে। আজকের বাজার করা শেষ। তারপর চলে গেলাম সেই চালের দোকানে যেখান থেকে চাল নিয়েছিলাম। ওই দোকানটাতে আমরা আর কি রেখে আসছিলাম সবকিছু। তারপর বিল দেওয়া বাকি ছিল। এখানের বিল দেওয়া শেষে আমরা চলে যাই হচ্ছে রিফাতের কাছে। রিফাতকে আবার দাঁড় করিয়ে রাখছিলাম মাংসের ব্যাগ হাতে দিয়ে বাইক দেখতে। এখন ছোট্ট একটা শর্ট দেখতে দেখতে চলে যাই বাসায়। এই তো চলে আসলাম, রান্না শুরু হয়ে গেছে, আগুন জ্বলতেছে। তারপর আমার ফ্রেন্ড রিপন চলে গেল রান্না করতে। ও বলতেছে অনেক সুন্দর রান্না করবো আজকে নিজে নিজে। তারপর ইফাদও গেল, তারপর আমিও গেলাম ওদের দেখে দেখি, আমিও একটু রান্না করলাম। আমাদের পাশে ছিল ছোট্ট একটা ভাগ্নি, ও অনেক দুষ্টামি করতেছে। আইতে নদী যাইতে খায় মগবাড়ি বরিশাল বইরা মাতারা নোয়া মারমই কাকেলুস ফুল ফুলাইয়া মাটিতে পয়রা কার মাহানে মনি এখনো ছেলে নাই। পরেইতে চলে আসলো আমাদের রান্না করা বিরিয়ানি। বাহিরে একসাথে পার্টিতে বসে খাওয়ার মজাই আলাদা। খাওয়া দাওয়া শেষে চলে গেলাম হচ্ছে পদ্মা নদীর পাড়ে। এখানে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, সন্ধ্যার সময় তো। তারপর এখান থেকে মুভ করলাম, মেলাতে যাইতেছিলাম। যাওয়ার সময় একটা হাসির কাহিনী হচ্ছে, সেটা দেখলেই বুঝবেন আর কি। তারপর আমি বলতেছি। রিপন রিফাত যতক্ষণ ধরে নাইকা, রিফাত কই গেছে এটা জানো? ঘোড়া কিনতে গেছে রাস্তায়, ঘোড়া দেখে কি ঘোড়া কিনতে গেছে? বুঝি ভাই রিফাতে কই গেছে? ঘোড়া কিনতে গেছে ঘোড়া। আপনি কতক্ষণ ধরে পড়েছেন? ঘোড়ার পিছিয়ে পাগল হয়ে গেছে। ও এখন এটাও রিফাত না, আসলে আসলে আলা জন্ম করতে পাগল আর বংশ করতে পাগল। এটা কেটা রিফাত কি আদৌ আইছে? রিফাতের খোঁজে সবাই দাঁড়ায় দিচ্ছে আমরা। রিফাত ঘোড়ার পিছে পিছে দৌড়াইতেছে। রিফাত ভাই আপনি ঘোড়া কিনতে যান গা, আবার এই সাপ কিনতে এডি এক সময় সব করে দিই। অন এডি লোকেশনে ভাই নিজে যেটি লগে পায় একবার মারা। সাপ কিনবেন? লইলে একটা ওই মিয়া রিফাত ভাই সাপ কিনবেন? এই ভাই এটা কিনে, এই যে দেখছেন এটা। কাহিনীটা হচ্ছে মেলায় যাওয়ার সময় রাস্তা দিয়ে দুইটা ঘোড়া হাঁটতেছিল। তো বলতেছে ঘোড়াগুলো আমার পছন্দ হয়েছে, মালিককে। হঠাৎ করে বাইক থামায়, সে মালিক খুঁজতেছে। তারপর এক লোককে জিজ্ঞেস করে সে যেখানে ফার্ম সেইখানে গেছে। তারপর আমরা অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। তারপর আসার পর আমরা বাসায় চলে গেছিলাম। ওই দিন রাত থেকে পরের দিন সকালে আবার আমরা ঢাকায় ব্যাক করতেছি। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে কোথাও গেলে মেমোরিজ হিসেবে আরেকটা ভিডিও আসবে। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।
আকাশেও অল্প নীল, ভুল হতো অন্তমিল, একা একা রং মিছিল ছিলে না যখন। মুঠো ভরা মিথ্যে ফোন, ফিরে আসা ডাক পিয়ন।